तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। ए नाम तेरे सबको बुला दो, ए नाम तेरे सबको बुला दो, कोई ना मुझको कोई नहीं। अब तू राहे पसो ताद में आखिर, अब तू राहे पसो ताद में आखिर। विर्द ज़ुबा मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा व बिल वालिदैनि इहसाना। তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বৃদ্ধাশ্রমে না দিয়া নিজেই মা বাবার পেশরাব পায়খানা পরিষ্কার করবে, তাহলে তুমি কামিল হতে পারবে। পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, একজন মানুষও মা বাবা ছাড়া, মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়ার জমিনে আসতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসতে সক্ষম। যেমন দৃষ্টান্ত হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এনেছেন বাবা ছাড়া। দৃষ্টান্ত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে এনেছেন মা ছাড়া। দুনিয়ার জমিনে মা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আইসা নিজের কুদরতকে জাহির করেছে, নিজের কুদরতি শক্তির প্রকাশ ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়া আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতির প্রকাশ ঘটিয়েছে, নিজের কুদরতের শক্তির প্রকাশ ঘটিয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলা মা বাবার মাধ্যম হইয়া এরপরে দুনিয়ার জমিনে আসবে। এই জন্য মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের ভিতরে নিজের গোলামির কথা বলেছেন, নিজের ইবাদতের কথা বলেছেন, সেই আয়াতের ভিতরেই রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলতেছেন। কারণ মা বাবা হচ্ছে দামি সম্পদ, কথা বলেন ঠিক কিনা? যাদের মা বাবা বেঁচে আছে তারা আমরা মা বাবার সঙ্গে কখনোই খারাপ আচরণ করব না, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর যাদের মা বাবা মৃত্যু হয়ে গেছে, যারা আমরা নিজের হাতে মা বাবাকে কবরে রেখে এসেছি, তাদের সঙ্গেও সৎ আচরণ করব। কিভাবে? আমরা দুনিয়ার জমিনে গুনাহ করে তাদের কবরে কষ্ট দিব না। সন্তান দুনিয়ার জমিনে কষ্ট, গুনাহের কাজ করলে মা বাবা কবর থেকে কষ্ট পান। এজন্য মৃত মা বাবাকেও আমরা যদি শান্তিতে রাখতে চাই তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, তাদের জন্য ইহসানে সওয়াবের ব্যবস্থা করতে হবে। কারণ পৃথিবীর জমিনে মা বাবার মাধ্যম হয়েই মানুষ দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো মা বাবার মাধ্যম দিয়া মানুষ দুনিয়ার জমিনে আসবে। এই জন্য মা বাবার খেদমতের কথা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে নিজের গোলামির কথা বলেছে, নিজের ইবাদতের কথা বলেছে, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেছে। কারণ একজন মা যখন কোনো সন্তানকে জন্ম দেয়, সন্তানকে 9 মাস 10 মাস পর্যন্ত একজন সন্তানকে মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে,
একজন মা সন্তানের জন্য যতটুকু কষ্ট করে পৃথিবীর জমিনের কোনো মানুষ একজন সন্তানের জন্য ওই পরিমাণ কষ্ট কেউ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার উকিল হয়ে নিজেই বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। প্রত্যেকটা মা তাকে অতি কষ্টে জন্মদান করেছে, অতি কষ্টে গর্ভে ধারণ করেছে। প্রত্যেকটা মা একজন সন্তানকে অতি কষ্টে তার বোঝা বহন করেছে। ও যুবক ভাই, তুমি যেই মাকে কষ্ট দিতেছো, এই মা তোমার জন্ম দেওয়ার সময় কলস কলস রক্ত ঝরাইছে। এই মাকে কখনো কষ্ট দেওয়া যায় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। কারণ একজন মা যখন সন্তানকে জন্ম দিয়েছে, একজন মার কত কষ্ট হয়েছে। সেই মা তোমার বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। ও স্বামী আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন। তোমার জন্মের সময় তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইছো, তোমার মা কলিজা ফাটা, তোমার মা এমন ভাবে অজ্ঞান হয়ে পড়িয়া গেছে। তোমার জন্ম হওয়ার পরে তোমার কান্নার চিৎকারে তোমার মায়ের ঘুম ভেঙে গেছে। তোমার মায়ের কানে যখন তোমার কান্নার আওয়াজটা পৌঁছে গেছে, তোমার মায়ের হুঁশ ফিরে এসেছে। মা ডাক দিয়া বলে, কে কোথায় আছো? আমার সন্তানকে আমি মায়ের বুকে দাও। সন্তানের চেহারাটা দেখিয়া মা এত কষ্টের কথা বলিয়া যায়। এই জন্যই মাকে কখনোই কষ্ট দেওয়া যায় না, এই বাবাকে কখনোই কষ্ট দেওয়া যায় না। এই জন্য নবী আমার হাদিস শরীফের ভিতর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। ও যুবক ভাই, তুমি যেই মাকে কষ্ট দিতেছো, তুমি যেই বাবাকে কষ্ট দিতেছো, এই মা বাবা তোমার প্রতি এত ইহসান করেছে, পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ তোমার জন্য এত ইহসান আর দয়া করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য উফ শব্দটাও ব্যবহার করিও না। আরবিতে উফ শব্দটা ব্যবহার করা হয়েছে কোনো কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ভাষাটা বোঝানোর জন্য, যে তোমাকে যতই তোমার মা যতই কিছু করো, তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার উপরে জুলুম করে, এরপরে উফ শব্দ তুমি তোমার মুখ ধারায় বের করতে পারবে না। তোমার মা বাবা যদি কাফেরও হয়, তারপরেও তোমার মা বাবার খেদমত করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছে। মা বাবা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, বেঈমানও হয়, এরপরেও মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। কারণ কাফের মা বাবা, বেঈমান মা বাবার দোয়া তোমার জন্য যতটুকু কাজে লাগবে, ওলি বুজুর্গের দোয়া তোমার জন্য এতটুকু কাজে লাগবে না। এই জন্য মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আর আমাদের মা বাবাদের আমাদের দুনিয়ার জমিনে চেষ্টা করতে হবে, আমাদের সন্তানকে দ্বীন শিখাইতে হবে। কারণ কোন সন্তানের ভিতরে যদি ন্যূনতম কোরআনের জ্ঞান থাকে, কোরআনের আলো থাকে, হাদিসের আলো থাকে, ওই সন্তান কশ্চিনকালেও মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা, ওই সন্তান কখনোই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছে,
এত মর্যাদা মা বাবার খেদমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে যে তার গোলামির সঙ্গে মা বাবার খেদমতের শামিল করেছে। কারণ মা বাবা হলো সন্তানের জন্য দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতকে এমন দামি বানিয়েছে, এমন মর্যাদার বানিয়েছে, নবীর সাক্ষাতের থেকেও মা বাবার খেদমতের বেশি দাম, নবীজির জিয়ারতের থেকে মা বাবার খেদমতের বেশি দাম বানিয়েছে। ওয়াইসুল করনি নামে নবীজির একজন সাহাবী ছিল। সে কর্ন এলাকার কর্ন দেশের বাসিন্দা ছিল। নবীজির যুগে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া বলে, রহমাতুল লিল আলামিন, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, ওয়াইস রে, আমি নবীর সাক্ষাতের তোমার কোনো প্রয়োজন নাই। তুমি অসুস্থ মায়ের খেদমত করো, অসুস্থ মায়ের সেবা করো। আমি নবীর সাক্ষাতের থেকেও তোমার অসুস্থ মায়ের খেদমতের বেশি দাম। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি চিঠি লিখেছেন, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার যুদ্ধে যাইতে মন চায়। রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, ওয়াইস রে, আমি নবীর সাথে যুদ্ধে যাওয়ার থেকে তোমার মায়ের পেশাব, তোমার মায়ের পায়খানা তুমি পরিষ্কার করো, পেশাব পায়খানা পরিষ্কার করো, তোমার মায়ের খেদমত করো। কারণ যুদ্ধে যাওয়ার থেকে তোমার মায়ের খেদমতের বেশি দাম। সুবহানাল্লাহ। কেমন দামি মায়ের খেদমত! ওয়াইসুল করনি মায়ের খেদমত করার কারণে নিচে পড়ে যায় নাই, তার দাম কমে নাই, তার দাম মালিকের দরবারে বেড়ে গিয়েছে। ওয়াইসুল করনির দাম এমন বেড়ে গিয়েছে, রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, হযরত উমরকে নবী আমার ইন্তেকালের সময় ডাক দিয়া বলে, ও উমর, ও আলী, কর্ন দেশের বাসিন্দা ওয়াইসুল করনি আমি নবীর যুগে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু অসুস্থ মায়ের খেদমতে তাকে আমি নিয়োজিত রেখেছি। আমি নবীর সাক্ষাতের জন্য তাকে আমি নবী আসতে দেই নাই। সে বারবার আসার নিয়ত করেছে, আসতে চেয়েছে, আমি আসার অনুমতি দেই নাই। আমি নবীজির সঙ্গে যুদ্ধে যাইতে চেয়েছে, আমি নবীজি যুদ্ধে যাওয়ার অনুমতি তাকে দেই নাই। কিন্তু আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ইন্তেকালের খবর শুনে হয়তোবা তার মাও একদিন মৃত্যুবরণ করবে। আমি নবীজির কবর জিয়ারত করার জন্য ওয়াইস অবশ্যই আসবে। ও আলী, সে যখন আমি নবীজির সাক্ষাতের জন্য, আমি নবীজির জিয়ারতের জন্য মদিনায় আসবে, আমার একটা জুব্বা দিয়া গেলাম, এই জুব্বাটা ওয়াইসকে হাদিয়া দিবে। আর তুমি তোমার নিজের জন্য দোয়া নিবে, তোমার পরিবারের জন্য তার কাছ থেকে দোয়া নিবে, তুমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবে। কারণ হলো ওয়াইসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মায়ের খেদমত করার কারণে বেড়ে গেছে। সে যা দোয়া করবে তাই মালিকের দরবারে কবুল হয়ে যাবে। ওয়াইসুল করনির জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। এই জন্য মায়ের খেদমত করলে দাম কখনোই কমে না। মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, ও যুবক ভাই, তুই তো মনে করো শ্বশুর শাশুড়ি তোমার আপন, তোমার স্ত্রী তোমার আপন। অসুস্থ হয়ে দেখো তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না। যৌবনটা হারায় দেখো তোমার স্ত্রী তোমাকে ছেড়ে অন্যত্র বিয়ে বসে যাবে, তোমাকে কোনো মূল্য দিবে না। অথচ কপাল পোড়া যুবক, কুলাঙ্গার যুবক এই স্ত্রীর মায়ায় পইরা মা বাবাকে ভুইলা যায়। ঠিক কিনা বলেন? স্ত্রীর মায়ায় পইরা বাবাকে ভুইলা যায়। শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। খেদমত যদি করতে পারো তাহলে তুমি জান্নাত পাইবা, আর যদি তুমি মা বাবার সঙ্গে বেয়াদবি করো জাহান্নামে যাইবা। শুধু তাই নয়, বিশ্বনবী বিভিন্ন হাদিস শরীফের ভিতরে বলেন,
রিজর রব্বি বিরিজল ওয়ালিদাইন, মা বাবা যেই সন্তানের প্রতি খুশি, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি। মা বাবা যেই সন্তানের প্রতি নারাজ, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। এজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের গুরুত্ব কম না আরো বেশি? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, কারণ মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে যত মা বাবার খেদমত বেশি করবে সে তত মালিকের কাছে প্রিয় হয়ে যাবে। মা বাবার খেদমত যে যত বেশি করবে সে তত মালিকের কাছাকাছি চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে মায়ের দুয়ার বরকতে একজন কসাইকেও পয়গম্বরের সঙ্গে জান্নাতি বন্ধু বানায়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা ছিল, ও রব্বুল আলামিন, প্রত্যেকটা নবীর একজন জান্নাতের ভিতরে বন্ধু থাকবে, কিন্তু আমি মুসার সঙ্গে যেই বন্ধুটা থাকবে তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একটা করে বন্ধু থাকবে, তোমারও জান্নাতের ভিতরে একটা বন্ধু থাকবে। তোমার সাথে যেই বন্ধুটা থাকবে সে হলো একজন কসাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, একজন কসাই কিভাবে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতের মালিক হতে পারে, জান্নাতে বন্ধু হতে পারে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের আমলটা কি আমল করে যার কারণে আমি মুসার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে, এটা পরীক্ষা করার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে চলে যায়। কসাই যেই বাজারে গোশত বিক্রি করে সেই বাজারে চলে যায়। কসাই সারাটা দিন গোশত বেচা নিয়ে ব্যস্ত, সারাটা দিন গোশত বিক্রি করা নিয়ে ব্যস্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রয়েছে সারাটা দিন। সন্ধ্যা বেলায় এই কসাই যখন দোকানটা বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়, ভালো একটু গোশত মায়ের জন্য নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বর মুসা বলে, ও কসাই ভাই, আমি তোমার বাড়ির মেহমান হব, তুমি আমাকে মেহমান বানাবে নি? কসাই তো চিনতে পারে নাই সে আল্লাহর পয়গম্বর মুসা। পয়গম্বর মুসা বলে, আমাকে তুমি তোমার বাড়ির মেহমান বানাইবানি? কসাই বলে, হ্যাঁ অবশ্যই বানাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সাথে সাথে বাড়ি পর্যন্ত চলে যায়। দেখে যে কসাই মাকে, অসুস্থ মাকে ঘরের ভিতরে রেখেছে, ভালো একটু গোশত নিয়ে গেছে। পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, আপনি এইখানে বসেন, আমি আমার মায়ের খেদমত করব, এরপরে আপনার সঙ্গে কথা বলবো। নিজের হাতে কসাই গোশতগুলা পাকায় আর নিজের হাতে রুটি বানায়, অসুস্থ মাকে ডাক দেয়। অসুস্থ মাটা বয়সের কারণে, অসুস্থতার কারণে ছোট হয়ে গেছে, কিন্তু কসাই তার মাকে ডাকে, ঘুম থেকে উঠায় আর নিজের হাতে রুটি দিয়া গোশত দিয়া মায়ের মুখে লুকমা বানায়া বানায়া দেয়। আর মা সেই রুটিগুলা গ্রহণ করে, সেই লুকমাগুলা গ্রহণ করে, আর যে গোশতগুলা শক্ত এই গোশতগুলা নরম বানায়া বানায়া তার মাকে খাওয়ায়। আর মায়ের খাওয়া শেষ হয়ে গেলে সেই মা, অসুস্থ মাটা জবান দিয়া ধীরে 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 মালিকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি আগেও তোমার কাছে ফরিয়াদ করেছি, দরখাস্ত করেছি, তুমি আমার সন্তানকে পয়গম্বর, জামানার পয়গম্বর মুসার সঙ্গে হাসর নাসর করায়ো। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে
যে সে এই বৃদ্ধ মায়ের খেদমত করার কারণে তার দাম মালিকের কাছে বেড়ে গেছে। বৃদ্ধ মায়ের সেবা করার কারণে মালিকের কাছে তার দামটা বেড়ে গেছে। অসুস্থ মাটা নামাজের মুসাল্লায় মালিকের কাছে দুইটা হাত তুলে আর দুয়ার দরখাস্ত জানায়, রব্বুল আলামিন, আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমি যখন তাকে এইভাবে খানা খাওয়াইতাম, গোসল করাইতাম, আমি তার সেবা করতাম। আজকে আমি মা অসুস্থ হয়ে গেছি, আমার সন্তানটা ওইভাবে আমার খেদমত করতেছে। ছোটবেলায় যেইভাবে আমার সন্তানকে খাওয়াইতাম, সন্তান ওইভাবে আমি মায়ের খেদমত করতেছে। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে একটাই দরখাস্ত, তুমি আমার সন্তানটাকে জামানার পয়গম্বর মূসার সঙ্গে জান্নাতের বন্ধু হিসাবে কবুল করে নাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে দাঁড়িয়ে দৃশ্যগুলা দেখে কিছু কিছু সময় দেখা যায় যে বৃদ্ধ মাকে সেবা করলে, খেদমত করলে বলে যে তোমাকে আল্লাহ পাক টাকার মালিক বানিয়ে দেখ, অমক বানিয়ে দেখ, তমক বানিয়ে দেখ, বলে না? কিন্তু সন্তান বলে, মা তুমি যেটা বলো এটা কখনোই হয় না। হয় যদি মায়ের দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের দোয়া কবুল হয়ে যায়। এবার পয়গম্বর ওই কসাই বলতেছে, তুমি যা বলো এ কখনো হয় না। পয়গম্বর মূসার ঠিক থাকতে পারে না, বাড়ির ভিতরে চলে আসে আর ডাক দেয়া বলে, ও কসাই, তোমার মার দোয়া মালিকের দরবারে কবুল হয়ে গেছে, তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। আমি জামানার পয়গম্বর মূসা তোমার বাড়িতে উপস্থিত আছি। কথা বলেন, মা বাবার সেবা করতে হবে, কারণ মা বাবার দোয়ার কারণে একজন কসাই ও পয়গম্বরের সঙ্গে জান্নাতি বন্ধু হয়ে গেছে। এই জন্য মা বাবার খেদমতের আমাদের অবশ্যই দরকার আছে। এই জন্য যে যত বেশি মা বাবার খেদমত করবে, সে তত মালিকের কাছে প্রিয় হয়ে যাবে। ও যুবক ভাই, তুমি স্ত্রীর খপ্পরে পরে মা বাবাকে ভুলে যাও না। তোমার সব যখন শেষ হয়ে যাবে, স্ত্রী তোমার আর পাশে থাকবে না। কিন্তু দুনিয়ার জমিনে একজন মা তোমাকে কখনোই ভুলতে পারে না। পৃথিবীর জমিনে একজন মানুষ যখন খারাপ কাজ করে, সে যখন মদ পান করে, সমাজের ভিতরে সমাজের মানুষের উপরে অত্যাচার করে, ওই সময় যখন সমাজের মানুষগুলা তার মৃত্যু কামনা করে, যে এই খারাপ লোকটা মইরা গেলেই তো বালা, এই খারাপ লোকটা দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওই সময় তোমার মা বলে, রব্বুল আলামিন, আমি মায়ের বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে আমি মায়ের হায়াতটুকু দিয়া দাও। আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকুক, আমি মায়ের দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। যখন পৃথিবীর সমস্ত মানুষগুলা তোমার জন্য বদদুয়া করে, তোমার জন্য নালক করে, তোমার মা কখনোই তোমার জন্য বদদুয়া করে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। মা বাবার ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা মা বাবার ভালোবাসার তুলনা হতে পারে না। পৃথিবীতে আমরা যতই ভালোবাসা দেখি না কেন, মায়ের ভালোবাসার মতো ভালোবাসা নাই। আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথায় কথা মনে পড়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আমি একটা ভালোবাসার চিত্র দেখছি। রাহমাতুল লিল আলামিন বলে, কি ভালোবাসার চিত্র তুমি দেখলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, যে মা আর সন্তানের ভালোবাসার একটা চিত্র আমি দেখছি। আমার সামনে মা এবং ভালোবাসার সন্তানের ভালোবাসার চিত্র আমি একটা দেখছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ইফতার করার জন্য 2টা খেজুর নিয়ে দস্তরখানে বসে গিয়েছিলাম, আর 2টা খেজুর ঘরে অবশিষ্ট ছিল। এই 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছিলাম। ওগো রাহমাতুল লিল আলামিন, ওই সময় একজন মহিলা আমার দরওয়াজার সামনে আসে আর ডাক দিয়া বলে, কে গো, ঘরের ভিতরে কেউ আছেন নাকি? আমি মা 3 দিনের অনাহার,
3 দিন পর্যন্ত আমি মা কোনো খাদ্য গ্রহণ করি নাই, আমাকে আল্লাহর ওয়াস্তে একটু খাবার দিবেন নাকি? রহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আমার প্লেটে 2টা খেজুর তাকে আমি দান করে দিলাম। আমি একটু ওইখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে লক্ষ্য করতে পারলাম একটু দূরে মহিলাটার 2টা সন্তান দাঁড়ানো আছে। আর এই মহিলাটা ওই 2টা সন্তানের কাছে গিয়া এই 2টা খেজুর তাদেরকে দেয়া দেয়। আর এই 2টা খেজুর তাদের সন্তান 2 জনে গ্রহণ করে। আমি ওই সময় ভালোবাসার চিত্রটা দেখলাম। একজন মা 3 দিনের অনাহারী, এরপরেও নিজের সন্তানকে ক্ষুধার্ত রেখে এই খেজুরগুলা সে গ্রহণ করে নাই, 2টা খেজুর তার সন্তানদেরকে দিয়া দেয়। আমার কলিজায় আর বাধা মানে না। আমি আবার ওই মাকে ডাকাইলাম, হে মা আসো আসো আসো, আমি আপনার জন্য 2টা খেজুর অবশিষ্ট ঘরে রেখে দিয়েছিলাম, এই 2টা খেজুর আবার ওই মহিলাটাকে আমি দান করে দিলাম। ওই মহিলাটা এই 2টা খেজুর নিয়া আবার তার সন্তান 2টার কাছে যায় আর ডাক দিয়া বলে, নি এই খেজুর 2টাও তোরা খেয়ে নি, আবার কোন সময় না কোন সময় আমি খাবারের ব্যবস্থা করতে পারবো জানি না। মহিলাটা ওই খেজুর 2টাও মাকে দান করে দেয়। ওগো রহমাতুল লিল আলামিন, আমি আজকে এই ভালোবাসার চিত্রটা দেখছি, উত্তম ভালোবাসার একটা চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে। মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা থাকতে পারে না। পৃথিবীর বুকে মা বাবা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে, তারা কোনো স্বার্থের কারণে কোনো সন্তানকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? এজন্য মায়ের খেদমত করতে হবে। আর যারা মায়ের খেদমত না করবে, মা বাবার অবাধ্য হবে, তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে শাস্তি দিবে। পৃথিবীতে অনেক নজির আছে, অনেক প্রমাণ আছে, মা বাবাকে কষ্ট দিয়েছে ওই সন্তানকে দুনিয়ার জমিনে আল্লাহ আযাব দিয়েছে। মা বাবাকে কষ্ট দিয়েছে ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কষ্ট দিয়েছে। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী এই জন্যই তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মায়ের খেদমত করে তুমি জান্নাতটা খরিদ করে নাও। যাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবার খেদমত করে তুমি জান্নাতটা খরিদ করে নাও। কারণ একজন সন্তান মা বাবার খেদমত করে জান্নাতটা খরিদ করতে পারে, ওই পর্যায়ে মা বাবার খেদমত করতে হবে। আর যদি কোনো মা বাবা দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যায়, কুরআনের হাফেজ রেখে যায়, কুরআনওয়ালা রেখে যায়, নেক সন্তানের দোয়া যে মায়ের জন্য কবুল, এই কথাটা হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বোঝানোর জন্য একটা ঘটনাকে উল্লেখ করেছেন, যে নেক সন্তান মা বাবার জন্য কতটা উপকারী, কুরআনওয়ালা সন্তান মা বাবার জন্য কতটা উপকারী। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে এক আল্লাহর ওয়ালি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় ওই কবরের পাশে দাঁড়ায়া এসালে সওয়াব করেছে, সূরা ইখলাস পড়েছে, সূরাতুল ইয়াসিন পড়েছে, দরুদ শরীফ পড়েছে। আল্লাহর ওয়ালিরা জিন্দা ওয়ালি কখনো কখনো যখন আমি আপনি বন্ধুদেরকে গোপন ডায়েরিটা দেখায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু ওলিদেরকেও গোপন ডায়েরি দেখায়া দেয়। আল্লাহর ওয়ালি সওয়াব এসালে সওয়াবটা করার পরে বাড়িতে ফিরে যায়। রাত্রি বেলায় সে যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলার ওই আমলটুকুর সওয়াব তাকে দেখাচ্ছে, যে আল্লাহর ওয়ালি তুমি যে দিনের বেলায় যে ইসালে সওয়াবটা করেছো, ওই ইসালে সওয়াবের সওয়াবটুকু বন্টন করার জন্য নেকের খাজানা নিয়ে ফেরেশতাগুলা ওই কবরস্থানে বসে গেছে। সবাই নেক নিতেছে, কিন্তু একজন বৃদ্ধ মহিলা কবরের ভিতরে বসে আছে। ওই মহিলাটা নেক নেওয়ার জন্য আর আসে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা
সকলেই নেক নিতেছে দৌড়ায়া দৌড়ায়া, আপনি কেন নেক নেওয়ার জন্য দৌড়ান না? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি মায়ের নেক নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে এসেছি, যেই সন্তান আমি মায়ের জন্য এসালে সওয়াব করে, আমি মায়ের জন্য কুরআন তেলাওয়াত করে করে আমি মায়ের কবরে সওয়াব হিস্সা দেয়, আমি মায়ের কবরে নেক পাঠায়। ওগো আল্লাহর ওলি, এই জন্য আমি দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য যাই নাই, ভিড় জমাই নাই। আল্লাহর ওলি তখন স্বপ্নের মধ্যে ওই মাকে জিজ্ঞাসা করে, মা কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার স্বামীর নাম, কি তোমার ছেলের নাম, তোমার ছেলে কোথায় দোকান করে, কোন বাজারে? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, অমুক জায়গায় আমার সন্তানটা থাকে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করে আর দৌড়ায়া চলে যায়, ওই মাটার কথা অনুযায়ী সন্তানের খুঁজে চলে যায়। গিয়া দেখে, হ্যাঁ অবশ্যই ওই জায়গায় একটা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লোক দোকানের ভিতরে বসে আছে আর কালামে পাকের তেলাওয়াত করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তোমার নাম কি? অমক। বলে জি। তুমি কি ওই গ্রামের সন্তান? বলে জি। তোমার মাকে কি অমক কবরস্থানে দাফন করেছে? বলে হ্যাঁ উস্তাদ জি, আমার মাকে অমক কবরস্থানে দাফন করেছি। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার মা কবরের ভিতরে শান্তিতে আছে, আরামে আছে, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আরো বেশি বেশি তোমার মায়ের কবরে নেক পাঠাবে। তোমার মায়ের, তোমার নেকের কারণে, তোমার তেলাওয়াতের কারণে তোমার মা কবরে শুয়া শুয়া শান্তি পায়। এই কথাটা বলে আল্লাহর ওলি চলে যায়। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতে গিয়া বলেন যে আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আরেকদিন রওনা। ওই দিনও আল্লাহর ওলি আবার তেলাওয়াত করছে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, দরুদ শরীফ। আল্লাহর ওলিকে পরের দিন আবারও স্বপ্নে দেখানো হচ্ছে সওয়াবের খাজানা নিয়া ফেরেশতা বন্টন করার জন্য দাঁড়িয়ে গেছে। ওই মহিলাটা ওই দিন যে ওই মহিলাটা কবরের ভিতরে বসেছিল, আজকে আর কবরের ভিতরে বসে নাই, কবরের ভিতরে সে নাই। এবার আল্লাহর ওলি তাকায় দেখে ওই মহিলাটা ভিড়টা ঠেলে ঠেলে সওয়াবটা নেওয়ার জন্য আগে আগে চলে আসতেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মা, তুমি তো ওই দিন নেক নেও নাই, তুমি ওই দিন নেক নেওয়ার জন্য ছুটে আসলা না, কবরের ভিতরেই বসেছিলা, আজকে কেন এইভাবে কবরে এইভাবে নেক নেওয়ার জন্য ছুটে আসলা? ওই মা তখন জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমার যেই সন্তানটা ছিল, আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে নেক পাঠাইতো, আমার জন্য সওয়াব পাঠাইতো, আলো পাঠাইতো। আসমানে সূর্য উঠলে যেরকম পৃথিবীর সমস্ত মানুষগুলা আলো পায়, উপর থেকে দুনিয়ার জমিন থেকে মৃত মানুষের জন্য এসালে সওয়াব করলে ওই রকম আলো পায়। গো আল্লাহর ওলি, আমার কবরে আমার সন্তান নেক পাঠাইতো, কিন্তু আমার সন্তান 2 দিন হলো মারা গেছে, আমার কবরে আর কোনো নেক আসে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা বর্ণনা করে বলেছেন যে দুনিয়ার জমিনে যেই সন্তানেরা আছে, যাদের মা বাবা মরে গেছে, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, তাদের মাপ নেওয়ার জন্য আর কোনো জায়গা নাই, ক্ষমা নেওয়ার জন্য কোনো রাস্তা নাই, কিন্তু মায়ের জন্য নেক সে পাঠাইতে পারে, মায়ের জন্য নেক আমল সে পাঠাতে পারে, পাঠাইয়া মায়ের জন্য দোয়া করতে পারে। আল্লাহর রাসূল হাদিসে বলেন, যদি কোনো সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া মায়ের জন্য দোয়া করে, মায়ের জন্য ইসালে সওয়াব করে, জুমার দিনে যদি কোনো সন্তান মায়ের জন্য মায়ের কবরের পাশে দাঁড়ায়া যায় আর মায়ের জন্য ইসালে সওয়াব করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর জমিনে কেউ আগাইতে পারে নাই, মায়ের দোয়া ছাড়া পৃথিবীর জমিনে কেউ আগাইতে পারবে না। এই জন্য মার দোয়া ছাড়া কোনো আগাইতে পারবে না। যত মানুষ দুনিয়ার জমিনে আছে,
যত সন্তান আছে, যার মা বাবাকে মৃত, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, সে যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে চায় তাহলে তার কবরের পাশে গিয়ে ইসালে সওয়াব করবে, তাহলে তার মার কবরে শান্তি পাবে। তার মার কবরে ইসালে সওয়াব যাওয়ার কারণে তার মা কবর থেকে তার জন্য দোয়া করবে। এই জন্য মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না?